যেটা বলবেন সেটা আমি বলতে সেগুলো তো আমাদের শুনে না কথা। এই যে বন্ধ নজিবুল বন্ধ আছে, মহাদেবুল বন্ধ ছিল, মা আবার খুলছে, এইটা বন্ধ ছিল খুলছে। আমরা চাচ্ছি যে নতুন কোন কি মানে আমাদেরকে বলবেন সেটা শুনতে চাই। বন্ধ ছিল, কেন খুললো, কিভাবে খুললো, সেই জিনিসগুলো তো জানা লাগবে, তাই না? আমরা কিন্তু এসেছি আপনার বাড়িতে এখানে নয়, চেয়ারম্যানের বাড়িতে এখানে, সেখানকার কিন্তু আমরা। হ্যাঁ, এই জন্য আমরা একটু বেশি জানি হয়তো অন্যান্য এলাকার থেকে। তাহলে আপনি বলেন সেটা বলেন। চেয়ারম্যানের বলেন নয় মাহমুদ পেতু ভাই, চেয়ারম্যানের এলাকার হওয়ার কারণে মনে কখন কি হচ্ছে না হচ্ছে এগুলো কথা আমরা তো শুনতে পাচ্ছি। আমরা আপনার কাছ থেকে শুনতে আসছি নজিবুর থেকে লেটেস্ট কোনো কিছু মানে বলবেন, এটার অপেক্ষায় আমরা আসছি। এই যেমন আপনার এলাকার মানে উনি কিন্তু মানে এখানকার যেটা সারমর্ম আপনি কিছুই জানেন না। স্যার আপনি বলেন, আপনার মতো করে আপনি বলেন। জানেন না, অনেক ওনার এলাকার লোক হিসাবে ওইটুকুই জানেন, কিন্তু এই অফিসে ঘটে যায় এটা আমার অনেক স্টাফ সিনিয়র স্টাফই জানে না। হ্যাঁ, সেটা কিভাবে এখন যদি আমরা ডেকে নিয়ে আসছি, এই উদ্দেশ্যটা হলো ডেকে নিয়ে আসছি আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের খোলাসা করে দিই, আপনাদের মধ্যে থেকে আপনাদের যত কথা আছে আপনারা খোলাসা করে বলবেন। বলার পরে আমরা দুই পক্ষ যদি এক থাকি, হ্যাঁ আপনারা আমি বললাম আপনারা রাজি, তাহলে কি করে সমাধান হবে? আমরা দুই পক্ষ যদি রাজি থাকি তাহলে আমরা এখানে একটা ফয়সালা করে চলে যাব। হ্যাঁ, এখন আমি এখানকার কে আপনারা জানেন, এখানে আমি কি এখানকার আচ্ছা, উনি যেটা বললেন সেটা মিথ্যা বলছেন, এখনই বলেন মিথ্যা সামনে বলছি না উনি যেটা বললেন ভাই জানেন, উনি যেটা বললেন মিথ্যা কথা বললেন। তাহলে আমি কি সেটা উনি জানেন না, আমি যে কি একদম জানেন না। তাহলে আমার বিষয়টা আগে আপনাকে ক্লিয়ার করতে হবে, এই যে বিষয়গুলো একটার সাথে আরেকটা রিলেশন আছে। মোবাইল বন্ধ করেন তো সবাই। আচ্ছা, একটু মোবাইলগুলো সাইলেন্ট করেন, ফোন বন্ধ করেন, 1 ঘন্টা বন্ধ করেন। আচ্ছা, আমরা খুবই বিশ্বাস করি না, ভুল কথা খুব বেশি নেই, কিন্তু আপনাদের কিছু ইতিহাস জানা দরকার, একটু ইতিহাস জানা দরকার। আমি একটু কথা বলি, 1 চামচ চিনি, 1 চামচ চিনি 1 কাপ পানি মিষ্টি করা পারবে এটা? মানে 1 কাপ পানির মধ্যে যদি 1 চামচ চিনি দেন তাহলে কি মিষ্টি হবে? মিষ্টি হবে। ওইটা কি হবে? পানির যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু 1 চামচ পানি মানে ওই চিনি না যাতে করে মিষ্টি স্বাদে পরিণত হয়। আচ্ছা, ওই চিনি যদি এরকম যদি ধরে এখানে আমি দিলাম, এই বোতলে দিলাম 1 চামচ, পানি কিছু হবে? মিষ্টি হবে? হ্যাঁ, তাহলে 1 চামচ চিনির যোগ্যতা হলো 1 কাপ হইল পানি, মানে স্বাদ পরিবর্তন। ওই চিনির যোগ্যতা 1 চামচ চিনির যোগ্যতা হলে 1 কাপ পানি মিষ্টি করা, কিন্তু এরকম একটা বোতলের ক্ষমতা তার নেই, তাই নাকি? আছে? আমি কি বুঝাইতে চাইছি আপনারা বুঝে গেছেন? এখন মনে করেন আপনাদের সামিদুল ইসলাম রনি আপনাদের এলাকার থেকে কত টাকা নিচ্ছে, যদি আপনাদের জানা আছে? জানা নেই। সেখানে কত টাকা ঋণ দেওয়া আছে আপনি বলতে পারবেন? আপনি বলতে পারবেন? দেখ, আমি আর কথা বলবো না। এখন সেখানে মনে করেন তাহলে একটা ইটের ভাটা ছিল, ইটের ভাটা ছিল, মনে করেন ইটের ভাটা কোথাকার টাকা? প্রতিষ্ঠানের টাকা, প্রতিষ্ঠানের টাকা
প্রতিষ্ঠানে খাবে, ইটের ভাড়ায় কেন খাবে? কেন সে নির্বাচন করলো? কেন সে ঠিকাদারি করলো? কেন সে রড সিমেন্টের দোকান করলো? হ্যাঁ, টাকা তো দিচ্ছে কোথায়? প্রতিষ্ঠানে। এটা কি? তাহলে সে ভুল পথে তাকে বলতাম এই জন্য তার স্বীকারোক্তি আপনাদের সামনে দিতে বলতাম, যারা আগের মিটিংয়ে ছিলেন, বলতে আমরা স্বীকারোক্তি আপনাকে দিতে হবে। সে স্বীকারোক্তি দেয়নি না, তারা আগের মিটিংয়ে কেউ ছিলেন না, ভাই আপনারা এখনকার মূল বিষয়টা কথা বলেন তো। আচ্ছা না, ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি আমি বেশিরভাগ লোকই জানি না, তাহলে আপনার জানা দরকার নেই। তাহলে এই জন্য বিষয়টা আমি বলি। আচ্ছা আচ্ছা, একটু বলি। এই প্রতিষ্ঠানে আমি দীর্ঘ 10 বছর চাকরি করছি, একটা না 10 বছর চাকরি করছি। আমি সেকেন্ড ম্যান হিসাবে এখানে চাকরি করছি। তখন আমার পোস্ট ছিল কেজিএম। পরে আপনার হলো 23 সালে নভেম্বর এই প্রতিষ্ঠানের একজন সিনিয়র কর্মকর্তা আমার কাছে যায় বললো, এরকম স্যার একটু আমি আপনার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই, মোবাইলের সাক্ষাৎ। উনি আসলেন, আসার পর আমার সঙ্গে কথা হলো, এমনি স্যার আপনার দেখা করবে, আপনি যদি অনুমতি দেন তাহলে সে আপনার সাথে দেখা করবে। সে সাহস পাচ্ছে না। আমি কিন্তু তার অধীনস্থ একটা কর্মকর্তা ছিলাম কয় বছর? 10 বছর। তো ওনার 8-10 জন স্টাফ নিয়ে আমার কাছে গেলেন। আপনি যখন চলে যান তখন আমি আমার স্টাফের নিয়ে আমি বৈঠক করে, তারা সিনিয়র স্টাফেরা বসতেছিল, নিজের চলে গেল, আমরা অফিস চালাইতে পারবো, তারা আমাকে কথা দিচ্ছিল। আর আপনাকে আমি অনুরোধ করছি, আমি বলছেন, কিন্তু যেহেতু আপনি আমার কথা শোনেন নাই, আপনার কথা আমি শুনি নাই। হ্যাঁ, আমি আমার অবসর নিচ্ছি। আমি বলেছি যদি আমার যদি এখানে খারাপ কিছু থাকে আমাকে শোকজ করবেন, আমার যদি যোগ্যতা থাকে শোকজের উত্তর দেব, আর যদি না থাকে করতে পারবো না, কারণ আমি দোষী থাকলে উত্তর দিতে পারবো। আর যদি আমাকে যদি অন্যায়ভাবে শোকজ করা হয় বা কোনো কিছু করা হয়, তাহলে আমি এর যথাযথ জবাব আপনাকে একটা দিব, আমার সমবায় অফিসে একটা দিব, সমবায় মন্ত্রণালয়ে একটা দিব, প্রেস ক্লাবে একটা দিব, 4টা জায়গাতে দিব। তার যা অভিযোগ আছে, আপনাদের কোনো ক্ষয়ক্ষতি করে থাকি আপনি দিতে পারেন। তাহলে আপনাকে বুঝাতে পারবো না। আপনি যদি তখন সে বলে বড় ভাই আপনি থাকেন এখানে, আমি বড় ভাই শিখা দিই। যাক, এটা রিকোয়েস্ট করার, যখন আমার কাছে যখন আসে তখন বললো যে এরকম ব্যাপার, আমি এর প্রতিষ্ঠান চালাতে পারতেছি না। যারা আমাকে কথা দিচ্ছিল তারা কথা রাখতে পারেনি, তারা অনেক রকম আমাকে আশ্বাস দিচ্ছিল, সেটা কিছুই করতে পারতেছে না। পুরা তারাই এখন অনেকে দুর্নীতিগ্রস্ত হয়ে আছে, দুর্নীতির জড়ে যাচ্ছে। আমি তো স্টাফ কন্ট্রোল করতে পারছি না, কেউ আমার কথা শুনতেছে না। এই অবস্থায় আমি থাকলে ভুল করছি, আপনার কাছে আমি মাপ চাচ্ছি, মাপ চাচ্ছি, আপনি প্রতিষ্ঠানে আসেন, ফিরে আসেন। একটা এমডি যদি এভাবে কথা বলে, হ্যাঁ, তাহলে বলে বুঝলাম সেই একজন যার যার সঙ্গে কথা বলতেছিলাম, সেই সময় আমার যতগুলা পোশাক পরিচ্ছদ ছিল সবই সুরমার বেতনে, কি গল্প ধরছে এটা? আবেগের গল্প দিয়ে জীবন চলে। তারপরে আমি তাকে বলছি যে স্যার, এই যে 12-13 মাসে আমি কিন্তু কিভাবে আমার পরবর্তী জীবন যাবে, আমি সেটা কিন্তু সেইভাবে সব করে ওইভাবে চলছে। হ্যাঁ, তো আমি এখানে যখন চাকরি করতাম তখন আমি হোমিওপ্যাথি একজন ডাক্তার আর কি, রেজিস্টার চিকিৎসক হোমিওপ্যাথি। তখন আমি সন্ধ্যা এখান থেকে যাই, সন্ধ্যা 4টা থেকে রাত 10টা-11টার মধ্যে রুগী দেবো,
তা আমি দেখলাম যে এখান থেকে যাওয়ার পরে ওখানে সময় যখন দিলাম, আগে যেখানে মনে করেন এখানে চাকরি করা অবস্থায় 10-15 হাজার টাকা করে খরচ বাড়তে প্রতি মাসে আসতো, 20 আসতো, 25 আসতো, খুব কম, অ্যাভারেজ মনে করেন 15,000 টাকা। আমার 3 মাসের মধ্যে সেটা ডবল হয়ে গেল, বাড়তিছে। আমার এখানে যেটা দিত প্রায় লেভেলে চলে এসে, গাড়ি আগে দাঁড়িয়ে ছিল না, দাঁড়িয়ে রেখে দিচ্ছে। আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম না, এখন 5 ওয়াক্ত নামাজও পড়ছে, মসজিদে পড়ছে, গেলে পড়তাম। হ্যাঁ, নামাজ কাজা হলে কাজা নামাজ পড়তে পড়তে আমার টাকা হয়ে যেত, আর করতেই পারি। প্রায় এটার নামাজে বসছি, সবগুলা কাজা নামাজ আর শেষ করে পরে দেবো। সেই অবস্থা আমার জীবনটাকে এভাবে তখন অনেক যখন বললেন, আমি বললাম আজকে আপনাকে আমি করতে পারবো না, আপনি 1 সপ্তাহ পরে আসেন। তো বললেন আমি কিন্তু আপনার ভরসায় আছে। আমি যখন এখান থেকে চলে গেলাম, ফোন ধরতো না, ফোনই ধরতো না। ওই মিটিং এর পরে সেও আমাকে ফোন দিল, আমি গুনে 10টা ফোনের পরে একবার ফোন ব্যাক করতাম, গুনে 10 বার ফোন দিলে আমি একবার দেবো, একটা শূন্য খালি ইয়ে করবো, বাদ দেবো, একটা শূন্য মেসেজ লাইন বললাম যে ফোন দিচ্ছি, হতেছে না। আমি তো আগেগুলো শোধ দিচ্ছি। হ্যাঁ, দেখ পরের সপ্তাহে উনি আসলে, আসার পরে আমি বলছি আমার একটা ছেলে আছে, ছেলেকে বলছি আপু যাওয়া যাবে, আমার ওয়াইফকে বলছি যাওয়া যাবে না, আমার চাকরি থাকে আমার সঙ্গে, সে বলছে যাওয়ার দরকার নেই। আমার একটা মেয়ে বিয়ে শাদী দিচ্ছি, মেয়েকে বললাম, জামাইকে বললাম, বা টোটাল পরিবারের কেউ রাজি না। আমি তাকে আসতে পরে তাকে বললাম আমার পরিবারের কেউ রাজি না, আমি আসতে চাচ্ছি না। ইতিমধ্যে আমাদের যে স্টাফ যারা ছিল, 98% স্টাফ বলতেছে স্যার আপনি আসেন, আপনি আসে পরিস্থিতি ঘুরে যাবেন, আপনি আসেন। তারপরে যে এলাকা বড় এলাকা, এখানে প্রায় 2,000 লোকের টাকা আছে, সেখানে তো প্রায় 1,500 লোক বলতেছে আপনি চলে আসেন, তো হবে, আপনি আসেন। এরকম অবস্থা সমবায় বললাম, সমবায় বললো যে আসেন, আপনাকে শতভাগ সহযোগিতা করা হবে। তো বিভিন্ন দিকটা আশ্বাস নিয়ে আমার পরিবারের কথা উপেক্ষা করে, এই আপনাদের সঙ্গে মিটিং করে তার সঙ্গে যে কথা যেটা হইলো, এই কথা অনুযায়ী আমি যখন আসলাম এখানে, আমার হলো যোগদান, নতুন করে যোগদান জিএম হিসেবে, আগে ছিলাম কি ডিজিএম, ডেপুটি জেনারেল ম্যানেজার, পরে করলো তারা জেনারেল ম্যানেজার, নিয়োগ প্রক্রিয়া। আমি তাকে প্রশ্ন করলাম, স্যার আপনার সাথে কি আমার পদবি নিয়ে কোনো কথা হয়েছে? না। তো তাহলে জিএম হিসাবে কেন, কি আপনার সাথে বেতন নিয়ে কথা হয়েছে? না। আপনার সঙ্গে আমি কোন চেয়ারে বসবো এটা নিয়ে কথা হয়েছে? না। আমি যে 4 লাখ টাকা এখনো পাবো সেখানে কোনো কথা বলছি? না। আমি কি বলছি, 15 কোটি টাকা দিলে এই প্রতিষ্ঠান ঘুরে দেওয়া যাবে। আমাদের যদি 15 কোটি টাকা যৌথ অ্যাকাউন্টে, আপনার এবং আমার অ্যাকাউন্টে যখন যৌথ অ্যাকাউন্টে 15 কোটি যখন টাকা লাগবে, তখন জিএম বাড়াবেন না আপনার পোস্টে আমাকে ছেড়ে দিন, আমি কথা বলতে চাই না, বুঝতে পারছেন? কারণ আমি স্টেট চলি, আমার কথা আমি স্বচ্ছ। যদি আমি স্বচ্ছ থাকি আমাকে কি বলবে? কিছু বলার আছে? সে যে আমি বললাম সে আমার এক ধাপ উপরে, সেও বেতন ঢুকতে, আমিও বেতন ঢুকতে, সেও যে কমিটির আন্ডারে চাকরি করে, আমি ওই কমিটির আন্ডারে চাকরি করি। হ্যাঁ, সে অসৎ, আমি সৎ, আমি কথা কেন বলবো? আমার কথা কেন বলতে হবে? এখানে 1% দুর্নীতি দেখা যে আমি 1% দুর্নীতি করছি। তো যাক, সেই অবস্থায় সে মানে যখন বললাম, তখন আমি বললাম যে যেদিন আপনি টাকা দিবেন আমার অ্যাকাউন্টে 15 কোটি যখন হবে, তখন আপনি আমাকে যোগদান দেন, যোগদান করতে আমি স্বাক্ষর করবো। হ্যাঁ, আপনি পদবি দেন, যেটা দেবেন তখন মেনে নেব, আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। আমি আসছি আপনার ডাকে না,
এখানে সবাই চাইছে এই প্রতিষ্ঠানে 98% স্টাফ চাচ্ছে। 98% স্টাফ কেন চাচ্ছে? সেটার মূল কারণটা হলো এমন কোনো স্টাফ নাই যে তার পরিবারের 5 জন লোক এসে টাকা দিয়ে আসছে। এরা হয় ভাই নিয়ে আসছে, নাহলে বোনের নিয়ে আসছে, নাহলে শাশুড়ি, নাহলে চাচা, নাহলে বড় বাপের নিয়ে আসছে। এমন স্টাফের এমন হয়েছে অগ্নিপতির টাকা নিচে বোন বাড়িতে অগ্নিপতি হুমকি দিচ্ছে, তুই এই প্রতিষ্ঠানে চাকরি করিস, তোর প্রতিষ্ঠানে, হ্যাঁ, কেউ ম্যানেজার, কেউ এরিয়া ম্যানেজার, তোরা এত বড় পদে থাকবি প্রতিষ্ঠানে চলে, তো আগে কেন জানাস অত টাকা রাখতাম না, তখন তুলতে থাকে লাভ কি? ওরা থাকে, ওরা এবারে তো আমার প্রতি কেন করে, তুই যদি আমার খাওয়া হয় বা ভগ্নিপতি হয়, হ্যাঁ, বা ভাই হয়, এলাকা অল্প এটা কি জবাব দিবে? সব দিক দিয়ে এরকম একটা বিষয় চিন্তা ভাবনা করে আমি এখানে আসার পরে আমাকে টাকা দিতে অনেক হলো 19 টাকা। এই টাকা নিয়ে আসি, টাকা নিয়ে এখন কেন আপনাদের সামনে আমি কেন এখন বিশেষ করে সকলগুলো স্টাফের যে টাকা, সেটা হলো যদি এমডি 2 মাস 3 মাস পর তারা এখনো সম্পদ নগদের সম্পদ যেটা আছে সেটা বিক্রি করে যদি দেয় এখনই প্রতিষ্ঠানগুলো সম্ভব। কিন্তু উনি পলাইলো কেন এটাও জানা দরকার। এখানে 4টা মাস্তান চক্র, 4টা মাস্তান চক্র, তার উপর প্রতিনিয়ত ধমকি ধামকি কিডন্যাপ ধামকি। আপনাদের নজিরপুরে কি যেন চৌধুরীর নাম বললো, তার কাছে তাকে টাকা পয়সা নেওয়া ছিল, আমার নামটা এই মতো মনে হচ্ছে না, সেই চৌধুরীর ধমকি ধামকিতে মনে হয়, হ্যাঁ দরকার নেই। তো সেটা মানে সেখানে যাইতে সে যাইতে পারতো না, হ্যাঁ, এইখানে মনে কি কাউন্সিলে বসতে পারতো না ঠিক মতো, গেলেই মনে করেন 10 জন 15 জন 20 জন বড় থাকলে হাজির হতো, টাকা পয়সা দাও, টাকা নিয়ে দিতে হলো, টাকা তারা দিচ্ছে জন্য তো চাইতে যাচ্ছে, না নিলে তো চাইতে যেত না, তো এখন এই অবস্থায় সে গত মনে করেন 10 তারিখে সপরিবারে চলে গেছে। না আপনার হলে যেদিন হলো আপনাদের বাপের সঙ্গে যদি শপথ নেয় সেদিন আমাকে ওখান থেকে বলা হয়েছে, আমার করেছিল তাকে দেখেছি, তখন আমি নিশ্চিত হলাম সে দেশে আছে। এখন এই অবস্থায় আমরা প্রতিষ্ঠানটা বিভিন্ন প্রতিক্রমতার মধ্যে থেকে হেড অফিস খোলা রেখেছি। এখন আমাদের 8টা শাখা বর্তমানে খোলা আছে, 20টার মধ্যে 8টা শাখা খোলা আছে, পর্যায়ক্রমে বাকি শাখাগুলো খুলে যাচ্ছে। তো সেখানে কথা হয়েছে যে এমডি আসা পর্যন্ত, না আসা পর্যন্ত আমরা কোনো ইন্টারেস্ট এবং মূল টাকা ফেরত দিতে পারবো না। এটা হলো পরিষ্কার করে কথা বলা হয়েছে। এখন আপনাদের এলাকায় আমাদের কর্মী কর্মকর্তা অবাধ বিচরণ করার সুযোগ সুবিধা করে দিতে হবে আপনাদেরকে। তো অবাধ চলাচলের সুযোগ সুবিধা করে দিলে কি হবে, সেখানে যে টাকাটা যেটা আদায় হবে, এই টাকাটা সে 1 টাকা হোক বা 2 টাকা হোক, যে শাখার টাকা আদায় ওই শাখাতেই থাকবে। প্রয়োজনে আপনারা ওখানে একটা কমিটি করবেন, সেই কমিটির লোকের মধ্যে থেকে 2 জন অ্যাকাউন্ট যারা জানে এরকম 2টা লোক আমাদের যে আর ভোল রেজিস্টার এটা যেন চেক করার যোগ্যতা তাদের থাকে যে কত টাকা আদায় হচ্ছে আর কত টাকা বিতরণ এটা যদি আপনারা চেক করতে পারেন, আপনাদের মধ্যে থেকে 2 জন আপনারা নির্বাচন করবেন। এখন যদি মুকুলের বলা হয় মুকুল নির্বাচন করো, তাহলে অনেকে বলতে পারে ওনার সঙ্গে হলো মুকুলের সম্পর্ক ভালো আছে, এই নাম বলছে। এটা আপনাদের মধ্যে থেকে লোকাল লোক এবং যার অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড আছে বা অ্যাকাউন্টস বোঝে সেই ধরনের লোক যাচাই করবে, এবং যাচাই করার মানে পূর্ণ অধিকার তাকে দেওয়া হবে। হ্যাঁ, এখন দেওয়া হবে, সেও বলবে আমার অফিসে বলবে, 2টা হলো আমি মিলাই দেখবো, মিলাই দেখে এখন দেখা যাচ্ছে ঋণ ওখানে বিতরণ করবে, ঋণই হলো চেক করবে আমাদের লোক যেহেতু ঋণ চেক তারা করতে, কাকে ঋণ দিলে উঠবে কাকে দিলে উঠবে না, তারা এটা দেখবে। এটা দেখার পরে যদি আপনাদের আপত্তি থাকে ওই 2 জনের মধ্যে কারো,
যেই দুটো লোক যে ঋণ দিচ্ছে ভুল ভুল হচ্ছে, তাহলে সেগুলো আমরা বিবেচনায় নিয়ে আসবো, সেরকম আমি সে ঋণটা আরো বাতিল করেছি। কারণ এখন যে টাকাটা যেটা উঠবে সেটা যেন কোনোভাবে আর নষ্ট না হয়। যেহেতু এখানে সমবায় একটা প্রতিষ্ঠান, এখানে যেমন অন্য প্রতিষ্ঠানে যেটা সমাজসেবা, যেমন মনে করেন গাবি আছে, ঠেঙ্গামারা আছে, বেডু আছে, মৌসুমি আছে, হ্যাঁ? আর যে প্রতিষ্ঠানগুলো আছে, হ্যাঁ, যেটা পিটিএসএফের আন্ডারে, এদের হলো নিয়ম হচ্ছে আগে টাকা ব্যাংকে ঢুকবে, অ্যাকাউন্টে ঢুকবে, ঢোকার পর 22 থেকে বের হবে। আপনি 5,000-এর নিচ পর্যন্ত চেক ছাড়া, হ্যাঁ, আর 5,000 হলেই চেকে। আপনি মারলে 5,000 টাকা মারলে 1 লক্ষ টাকা মারতে কয়দিন লাগবে? 20 দিন। এর মধ্যে গেছে কোনো না কোনো টিমের সঙ্গে ধরা পড়ে যাবে, মারতে আপনি ধরা পড়ে যাবে কোনো না কোনো টিমের হাতে। এইভাবে নিয়ম। আর এখানকার হলো ব্যাংকে টাকা রাখতেই হবে, এই ধরনের কোনো নিয়মকানুন নাই। হ্যাঁ, এখানে মনে করেন আপনি আজকে টাকা দিয়ে হয়, যেমন মনে করেন আগে আমি যে সময় ছিলাম তখন ছিল 13টা টাকা, হ্যাঁ, আর এখন 20টা টাকা। 13 টাকায় যখন আদায় হইতো সর্বনিম্ন সেই সময়, যেহেতু হিসাবটা আমার কাছে থাকতো, তখন পার ডে আদায় হতো 17.5 লক্ষ টাকা, স্বাভাবিক আদায়। যদি অগ্রিম আসে এটা 20, 22, 23, 25 কত লাখে চলে গেছে। তাদের হয়ে গেছে কোনো মাসে বেশি ঋণ বেতন বেশি হয়ে গেছে, আদায়ও বেশি হয়ে গেছে, অ্যাডভান্স চলে আসছে, হ্যাঁ, বেশি আদায় হয়ে গেছে। তা আমি যখন আসি এখানে যখন খোঁজ খবর নিলাম তলা নাই, তখন দেখলাম যে সব মিলে আদায় হয়েছে 1 লক্ষ টাকা। শাখা হয়েছে কয়টা? 20টা। আগে শাখা ছিল কয়টা? 13। 13 থেকে সর্বনিম্ন আদায় হচ্ছে 17.5 লক্ষ টাকা, আর 20 হয় কত? আদায় হচ্ছে লাখের নিচে। তাহলে কি তলা আছে? তলা, আমি বলছি তলা নাই, তলা ছিল। এই অবস্থায় আপনারা 6 মাস লাভ দিতে পারবে না, এটা তো বলছিলাম। কিন্তু হাউসের সেই সময় অনেকে বিশ্বাস করেছে, অনেকে বিশ্বাস করে না। সেই সময় 60% লোক বলছিল যে কোন ইন্টারেস্টে পড়েছে না, মোট টাকা দিলে হবে। বাকি 20% লোক চুপচাপ ছিল, এরা কোনো কথাই বলেনি। বাকি 20% থাকে। 10% লোক বলছে যে কিছু হলেও দেওয়া লাগবে, এটা ব্যাংক রেটে হলে, কেউ বলছে 1,000 টাকা, কেউ বলছে ব্যাংক রেটে, হ্যাঁ, বিভিন্ন কথা বলছে, তাহলে করা হবে। আর 10% লোক বলছে এলা কোনো কাহিনী দরকার নেই, টাকা দিচ্ছি, টাকার লাভ থাক, যেভাবে বলা আছে ওইভাবে দিতেই হবে। তারা মানেনি। আমরা এইভাবে ধারাবাহিক মিটিং করে শেষের সিদ্ধান্ত দেওয়া হলো 500 টাকা করে সিগনেচার ছেড়ে দেওয়া হবে। দেখা গেল প্রথম মাসে 90% লোক 500 টাকা নিয়ে চলে গেল, দ্বিতীয় মাসে 97% লোক নিল, 3% লোক থাকলো না, 3% লোক এত টাকা নেয়নি। এই 3% লোকের মধ্যে এরা কি করলো? এরা যেটা করলো, মনে করেন এই নবাবের টপ মাস্টার গুগল, রাজনৈতিক ছাত্র সারা এমন সব কিছু আছে। এখন ওই ভাইয়ের আছে 15 লাখ, আপনার আছে 10 লাখ, এনার আছে 5 লাখ, এনার আছে 4 লাখ। এই কয়েকজন অনেকে ঠিক করলো, ঠিক করে আমার 15 দরকার নাই, 3 লাখ টাকা তো 12 লাখ টাকা আমাকে দিন। এটা 10 টাকাটা বলতেছে আমার 8 লাখ দিয়ে দেবে, অনেক 4 লাখের বলতেছে আমার 3 লাখ দিলেই হবে। এইভাবে 4টা চক্রের কাছে বেশ কিছু বই টই সহ চলে গেল, ওই দিয়ে দিচ্ছে। এই 4টা চক্র এমডিকে প্রতিনিয়ত হুমকি ধামকি কিতাব কীর্তন ভাঙন সামন করার মনে করেন। একটু
মনে করেন এইভাবে দেওয়ার কারণে সে আসল কথা বলি আপনার, আপনি এখন এই উদ্দেশ্য যতগুলো কথা বললেন সব বললেন আবেগী কথা, এবং আপনার প্রতিষ্ঠানের আয় ব্যয় বা দুঃখ কষ্ট এই ধরনের কথাটা বললেন। ওকে, আমি কথা বলি, আপনি কথা বলছেন 1 ঘন্টা আগে, আপনি মূল বিষয় বলেন। ওই যে ভাই বললো যে মূল বিষয়টা কি। হ্যাঁ, সদস্য, আবার সদস্য। আমরা কিন্তু একটা পক্ষ, ভাইয়ের একটা পক্ষ। এখন ভাই ফেরদৌস ভাই বলছে যে আমি বলা